गुड मर्निंग एवरीवन केमन आছেন সবাই তা আমরা তো বেশ ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ঠান্ডাটা এখনো যদিও সারেনি সেজন্য সুরটা এখনো বসে আছে, তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখতে থাকুন। তাই যেখানে দেখতে পেলেন যে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু তরকারিটাও আমি রান্না করে নিচ্ছি। আর আজকে না একটু সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। সেই জন্য ভাবলাম যে সকাল সকাল একটু রান্না করে দিই, যদিও এইসব রান্না আমরা খেয়ে যাব না, কিন্তু বাড়ির জন্য রান্না করে রেখে যাচ্ছি। যেহেতু মানে আমার যা যদিও বাড়িতে রয়েছে, কিন্তু ঘটু সোনা তো এখনো ছোট, তাই ওকে রেখে তো আর রান্না করতে পারবে না, সেই জন্য মানে রান্নাটা আমি করে রেখে যাচ্ছি। যাই হোক ওরা দুপুরে খাবে, আমরা কিন্তু দুপুরেও খাবো না, সেই জন্য মানে সব কিছু কিন্তু একটু কম কমই রান্না করে নিয়েছি, শুধু ওরা খাবে সেই জন্য। তো এখানে দেখুন কথা বলতে বলতে আমার একটা তরকারি কিন্তু রান্না হয়ে গিয়েছে। এই তরকারিটা নামিয়ে তারপরে আবার একটা শাকের তরকারি রান্না করে নিচ্ছি, কারণ আপনারা তো সকলেই জানেন আমরা শাক ভীষণই ভালো খাই। আর শাকটা করছি একটু বেশি করেই, কারণ আপনাদের দাদাভাই এখন যার সময় একটু শাক খেয়ে যাবে আর অন্য তরকারিটা আর খাবে না। তাই যে দেখুন এখানে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর এত সকালে যাচ্ছি তো সেই জন্য আমরা জাস্ট কটা সিদ্ধ ভাত খেয়ে যাচ্ছি। মানে অত সকালও না, এখন ধরুন ওই 9টা-10টা মতন বাজে, সেই সময় বেরিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে স্নান করে যে আমরা রেডি হতে বসে পড়েছি, মানে আমি রেডি হয়ে নিচ্ছি আর কি। তা মানে আমি তো খুব একটা বেশি সাজগোজ করি না, মানে খুব একটা রেডি আর হই না, জাস্ট একটুখানি মানে চুলটা বেঁধে নিয়েছি আর এদিকে যে সিঁদুরটা পরে নিচ্ছি। মুখে কিন্তু তেমন কোনো কিছুই আমি লাগাই না, মানে এত গরমের জন্য ডেইলি যে ক্রিমটা লাগাই সেটাও কিন্তু আর লাগাতে ভালো লাগে না, কারণ ক্রিম লাগালেও মনে হয় যে মুখে ভীষণ ঘাম হচ্ছে, সেই কারণে কিছুই লাগাই না। তো তারপরে কিন্তু এই যে লিপস্টিকটা আমি পরে নিচ্ছি, আর এই কালারের লিপস্টিক কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর এই লিপস্টিকটা কেনার পর থেকে না এটা আমার সবসময় সঙ্গী হয়ে গেছে। মানে আমি কোথাও গেলেও এই লিপস্টিক পরি, আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও আমি এই লিপস্টিক পরি, মানে সবসময় গেলে এই লিপস্টিকটাই বেশি পরতে পছন্দ করি। তো তারপরে যে শিনু চলে এসছে, এসে বলছে যে মা ভাইয়া কান্না করছে, এইসব আর কি ভাইয়াকে নেবে না কেন? তাই আমি বলছি ভাইয়া তো অনেক ছোট, তো ভাইয়া কী করে যাবে? আমি আগেও ওকে অনেকবারই বলেছি যে ভাইয়া ছোট, ভাইয়া কী করে যাবে? আমরা যেখানে যাচ্ছি সেখানে ভাইয়ার আর কোনো কাজ নেই, একটু বড় হলে তারপরে গিয়ে মজা। তো এরই মাঝে কিন্তু আমার যাও চলে এসছে, এসে একটু এই যে বসে রয়েছে আমার পাশে বসে, মানে ও গল্প করছিল আর আমি সাজছিলাম। আর এবারে কিন্তু আমি একদম মোটা করে কাজল পরে দিচ্ছি, কারণ আপনারা হয়তো সবাই দেখেছেন আমার ভিডিওয়ে যে আমি সবসময় কিন্তু একটু মোটা করে কাজল পরতেই বেশি পছন্দ করি। জানি না কেন আমার মোটা করে কাজল পরতেই বেশি ভালো লাগে। তো কাজল পরে আমার মানে আমাকে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাতে পারেন যে কাজল পরলে আমার চোখটা কেমন লাগে। তো এখানে দেখুন আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর কোনো কিছুই নেব না। তাই এই যেখানে একটা সাদা রঙের ওড়না আমি নিয়ে নিয়েছি, প্রথমে একটা হলুদ রঙের নিয়েছিলাম, কিন্তু সেইটা মানে একদম ম্যাচিং হয়ে যাচ্ছিলো, সেই কারণে ওটা চেঞ্জ করে এখন কিন্তু একটা হোয়াইট কালারের ওড়না নিয়ে নিয়েছি। আর এই গরমে বাইরে বেরোতে গেলে তো সানগ্লাস মাস্ট নিতেই হবে, সেজন্য একটা বড় সাইজের সানগ্লাস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ব্যাগ। তাহলে চলুন এবারে যাওয়া যাক। তাই এই যেখানে দেখুন ফুল লুকটা মানে আমি একদম রেডি হয়ে গেছি, একটু ঢং করে ঘুরে নিলাম। তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আপনাদের তো এখনও বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি বনগাঁ ওয়াটার পার্ক। ওয়াটার পার্কে মানে শিনু বেশ অনেক দিন ধরেই বলছিল যাওয়ার কথা, যখন আমরা মানে ডায়মন্ড হারবার ছিলাম তখনও বলছিল, সেজন্য বলেছিলাম যে বাড়িতে যাই তারপরে নিয়ে যাব। তো বাড়িতে এসে তো প্রতিদিন সমানে বায়না করে চলেছে, মা ওয়াটার পার্কে যাব, বাবা ওয়াটার পার্কে যাব। তো ফাইনালি কিন্তু আজকে আমরা চলে এসেছি এই যে অগ্নিকন্যা ওয়াটার পার্কে। তো এই যে রাস্তা থেকে মানে হাই রোড থেকে নেমে গেলাম, একটুখানি গেলেই ওয়াটার পার্কটা সামনে। তো সামনেই দেখতে পারলেন যে মানে একটা জায়গায় লেখা ছিল, একটা লোগো মতন করা ছিল ওয়াটার পার্ক লেখা। তো তারপরে যে আমরা চলে এসেছি ওয়াটার পার্কে, আর এসে কিন্তু এই যে এখানে আমরা গাড়িটা রেখে দিলাম। গাড়ি রেখে যে মানে সামনের দিকে চলে এসেছি, আর ওয়াটার পার্কের সামনেটা দেখতে অনেকটা এরকম। তা চলুন এবারে ভেতর দিকে যাই, আর কত কি টিকিট কি নিল সবটাই আপনাদের বলবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তাই এই যে আমরা সামনে চলে এসেছি, এখান থেকে যে টিকিট কেটে নিতে হবে। নর্মালি পার্কে ঢোকার জন্য এখান থেকে মানে এক একজনের 50 টাকা করে লাগছিল, মানে 50 টাকা দিয়ে নর্মাল যে পার্কটা হয় সে পার্কের ভিতর ঢুকতে হবে। তারপর পার্কে গিয়ে কিন্তু অনেক ধরনের রাইড আছে, মানে যেটাই উঠবেন সেটার আলাদাভাবে সেটার টিকিট কাটেন, মানে টিকিট কাটতে হবে আর কি। তো আমরা নর্মাল পার্কে ঢোকার জন্য যে 50 টাকাতে টিকিট কেটে যে ঢুকে পড়েছি পার্কে। আর পার্কটা না সত্যি ভীষণই সুন্দর ছিল। এই পার্কের ভিডিও এই যে মানে ঢুকতে এখানে দেখুন লেখা রয়েছে অগ্নিকন্যায়, মানে ওয়েলকাম আপনাদের জানাচ্ছে। তো তারপর তো ভেতরে অনেক কিছু রয়েছে এই পার্কে না, এর আগেও আমরা একবার এসেছিলাম, আপনারা মানে ভিডিও হয়তো দেখেছেন, কারণ প্রথম দিকের ভিডিওতে রয়েছে। তো এখানে যে এবার আবার দ্বিতীয়বারের মতন আমরা এসেছি। তা প্রথমবার যখন এসেছিলাম না তখন এই যে শেডটা এখানে করা ছিল না, নর্মালি যে অ্যাকোরিয়াম এই অ্যাকোরিয়ামটাই ছিল। আর মাছগুলো দেখেছেন কত বড় হয়ে গেছে, তখনই না একটু ছোট ছিল, এখনও অনেকটা
অনেকটা বড় হয়ে গেছে। তা আমার মনে হয় মানে এই গরমে এই মাছের থাকতে হয়তো মানে ভীষণ কষ্ট হয়, জল ভীষণ গরম হয়ে যায়, সেই কারণে এই শেডটা করে দিয়েছে। এখন মানে এসে দেখি শেডটা নতুন হয়েছে। তো আমরা যখন এসেছিলাম তখন পার্কটা তো নতুন নতুন হচ্ছিল, সেই জন্য গাছপালা সব কিছুই কিন্তু খুবই ছোট ছোট ছিল। আর এবারে এসে দেখি যে খুব সুন্দর লাগছে, মানে চারিদিকে একদম সবুজই সবুজ হয়ে গেছে, মানে চারিদিকে গাছপালাগুলো না অনেক সুন্দর বড় হয়েছে এসব আর কি। আর ওপরে দেখুন কি সুন্দর লাইটিং করা, এগুলো না কিন্তু রাত্রেবেলা জ্বলতে থাকে। মানে এই যে পার্কটা রয়েছে এই পার্কটা কিন্তু মানে দুটো ভাগ, যেহেতু এক পাশটায় রয়েছে ওয়াটার পার্ক আর একটা দিকে মানে এসব নর্মাল পার্ক আর কি। তো এই পার্ক হচ্ছে এই নর্মাল যে জায়গাটা, এদিকে হয়তো রাত 8টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, আর মানে ওয়াটার পার্ক হচ্ছে মানে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তো আজকে যেহেতু আমরা ওয়াটার পার্কের উদ্দেশ্যে এসেছি, সেই জন্য আর কোনো রকম রাইটেই উঠছি না। আর কি উঠবো, এইখানে যা গরম বুঝতেই পারছেন, একদম দুপুর বেলায় আমরা এখন গিয়েছি ওই ধরুন 11:30 মতন বাজে। তো এই সময়টা এই জায়গায় একদম দাঁড়িয়ে ভিডিওই করা যাচ্ছে না, তার ওয়াটার মানে কোনো কিছু তো ওঠা আর কি, একদম কোনো জিনিস ধরা যাচ্ছে না, একদম আগুনের মতন গরম। শুধু জাস্ট একটু চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে দাঁড়িয়ে থাকা একদম অসম্ভব, ফোন একদম গরম হয়ে যাচ্ছে মানে রোদের আলোয় আর কি। আর আমরা যেদিন গিয়েছিলাম ওদিন মনে হচ্ছে রোদটা একটু বেশিই উঠেছিল আর ভীষণই গরম লাগছিল। তো এই যে এখানে খুব সুন্দর একটা শেড করা ছিল, এই শেডের নিচে একটুখানি বসে থাকলাম। এই মানে এখানে দেখুন ছোট্ট ছোট্ট ফ্যানও লাগানো আছে, আবার ছোট্ট ছোট্ট বক্স লাগানো আছে, বেশ সুন্দর গান বাজছিল। তো মানে চারিদিকটা জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি, কাছে একদমই যেতে পারছি না। তো এই দেখুন অনেক মানে চারিদিকে ভীষণই সুন্দর লাগছে। তো এই যে এখানে রয়েছে একটা ক্যান্টিন, এখান থেকে আপনারা চাইলে মানে নিজেদের ইচ্ছে মতন যে কোনো ধরনের খাবারই খেতে পারেন। আর তার পাশে কিন্তু এখানেও একটা শেড করা রয়েছে। আর এখানে মানে বিভিন্ন সুন্দর সুন্দর গাছ কেটে কেটে খুব সুন্দর করে সাজানো আছে, দেখতে সত্যি ভীষণই ভালো লাগছে। একদিন না এই নর্মাল পার্কে আসবো, আর সেই দিন কিন্তু পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আজকে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি না, এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কারণ এখনও তো আমরা ওয়াটার পার্কে যাইনি। তো এই যে এদিকেও দেখুন খুব সুন্দর করে সব দিকে সাজানো রয়েছে। আমরা এর আগে যখন এসেছিলাম এখানে কিন্তু এতটা সাজানো ছিল না। তো ওই যে ওই পাশটা রয়েছে ওয়াটার পার্ক, একটু পরে ওখানেও যাব আপনাদের, মানে তখন ওখানে গিয়ে খুব ভালো করে দেখাবো। তো এই যে আমরা কিন্তু চলে যাচ্ছি এবার ওয়াটার পার্কের দিকে। এখানে ঢোকার সময় কিন্তু এক্সট্রা করে আবার টিকিট কাটতে হবে। তো এখান থেকে যে আমরা দুটো টিকিট প্রথমে কেটে নিয়েছিলাম, আর এক একজনের 150 টাকা করে নিচ্ছিল এক একটা টিকিট, মানে এখানে দুটো টিকিট কেটেছি আমার আর আপনার দাদা ভাইয়ের। তো এখানে এসে দেখানোর পরে বলছিল যে 3 বছরের বাচ্চা যদি মানে তার বড় হয় তাহলে তারও টিকিট লাগবে। তো শিনু যেহেতু 3 বছরের ঊর্ধ্বে, সেই জন্য ওর জন্য পরে গিয়ে একটা টিকিট মানে কেটে আনা হয়েছিল। মানে সবারই টোটালি 150 টাকা করে টিকিটই লেগেছিল। তো ঢুকে জাস্ট ভেতরের মানে পরিবেশটা একটু দেখুন, মানে মানে ঢুকেই মনে হচ্ছে যে দীঘা চলে এসেছি, কারণ জল দেখলে কারই না ভালো লাগে বলুন। আর আমার বিশেষ করে জল ভীষণই পছন্দ, আর শিনুরও কিন্তু জল খুব পছন্দ। মানে ওই বলে না পাহাড়ের থেকে মানে কোথায় বেশি ভালো লাগে, তো পাহাড় ঠাড় আমার অত বেশি একটা ভালো লাগে না, কিন্তু আমার জল খুব পছন্দের। তো যাই আগে গিয়ে মানে ড্রেস চেঞ্জ করতে হবে, যেহেতু জলে নামবো, সেই জন্য মানে জলে নামার জন্য কিন্তু আমরা আলাদা রকমের ড্রেস বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এইখানে দেখুন বিভিন্ন ধরনের আছে, সবগুলোতেই আসবো, আগে গিয়ে ড্রেসটা মানে চেঞ্জ করে আসি, আর যে সমস্ত ব্যাগপত্র নিয়ে এসেছি সব কিছুই রেখে আসবো। মানে এর ভেতরে কিন্তু লকার সিস্টেম ছিল, আপনারা মানে চাইলে পারে লকার নিয়ে সেখানে কিন্তু সমস্ত জিনিসপত্র রেখে দিতে পারেন, আবার লক করে চলে আসবেন। তো আমরা সমস্ত জিনিস রেখে ড্রেস চেঞ্জ করে যে চলে এসেছি স্নান করার জন্য, মানে জলে তো নামতেই হবে, শিনু তো এসেই পাগল হয়ে গেছে যে জলে নামবে। তো যাই হোক আমি একটু চেঞ্জ করে নিই, এই যে জলের কাছে চলে এসেছি। আর এই যে জলে এসে তো একদম সেই মজা, কারণ যা গরম, এই গরমে জলই সব থেকে প্রিয় লাগে। তো এই যে আমরা জলে নেমে পড়েছি, আর এখানে না খুব সুন্দর গান বাজছিল অনবরত, মানে সব সময় কিন্তু গান বেজেই যাচ্ছিল, সেই জন্য সবাই দেখুন মাঝে মাঝে কিন্তু নাচ করে নিচ্ছে, আর এর মাঝে কিন্তু আমি একটু করে নাচ করে নিচ্ছি। তো যাই হোক এই যে মানে এবারে এটায় চড়বো, স্লিপে চড়বো, সেই জন্য গিয়ে উপরের দিকে উঠে পড়ছি। আর স্লিপগুলো নাও কিন্তু বেশ সুন্দর, মানে চড়ে কিন্তু ভীষণ মজা। আমার তো মানে একটু ভয় লাগছিলো, তারপরে কিন্তু ঠিক হয়ে গেছে। তো এই যে সবার প্রথমে এই নর্মাল যেটা এটাই উঠে পড়লাম, মানে নামতে গিয়ে কিন্তু ভীষণই ভয় লাগে, মনে হয় যে একদম নাকে মুখে জল ঢুকে গেল, আর একদম মনে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে আর কি। তো চলুন এবার আরও ওদিকে আর অনেক কটা স্লিপ আছে, সব কটাতে একটু একটু করে উঠবো, তারপরে এই যে এইটা উঠে পড়লাম। এইটাও কিন্তু ভীষণই ভয় লাগছিল। আর তারপরে যে দুটো উঠেছি ওই দুটো না খুব একটা স্লিপ খেয়ে নামছিল না, তো যাই হোক তবুও উঠেছি আর কি। তো এবার এখান থেকে ঘুরে ঘুরে সব জায়গায়, মানে এখানে অনেকটা সময় আমরা ছিলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন এখানে আমরা স্নান করেছি। আর এবারে যাচ্ছি ওদিকে আরও অনেক মানে আরও অনেক রয়েছে সেইগুলোর দিকে।
মানে এই সবগুলো নয় উঠতে গেলে মানে ওয়াটার পার্কে ঢুকতে গেলেই যে টিকিটটা কাটতে হবে এই টিকিটের মাঝেই কিন্তু এই সমস্ত জায়গায় আপনার ফ্রিতেই যেতে পারবেন। তো এই যে এখানেও খুব সুন্দর গান বাজছিল, আপনাদের দাদাভাই তো দেখুন সমানে নাচ করে যাচ্ছে, এখানে সবাই নাচ করছিল। তো আমরা একটু আগে চলে এসেছিলাম, তো আমরা মানে আমাদের নাচটাই মানে বেশি হচ্ছিল। তো তারপরে মানে ওইটার পরে চলে এসেছি এই যে ঢেউটার কাছে। আর এখানে এসেও তো মানে এত মজা লাগছিল, সিনু তো বলছিল সমানে শুধু এখানেই থাকবে, কারণ ওর যেহেতু মানে এরকম ঢেউওয়ালা জল বেশি পছন্দ, সেখানে ও শুধু বলছে মা আমরা কিন্তু সমুদ্রে চলে এসেছি, এই বলে বলে কিন্তু সমানে স্নান করে যাচ্ছে দেখুন। তো আপনারা যদি মানে এই ওয়াটার পার্কের কাছাকাছি কোথাও থেকে থাকেন তাহলে অবশ্যই করে এই গরমে একবার ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, কারণ অল্প টাকায় না একদম দীঘার মতন যদি একটা ফিলিং পেতে চান তাহলে অবশ্যই যাবেন। আর আপনাদের বাড়িতে তো যদি বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তারা কিন্তু ভীষণই মজা পাবে এখানে আসতে গেলে। মানে এর আগেও তো আমরা একবার এসেছিলাম এখানে, তখন কিন্তু শিনু অনেকটাই ছোট ছিল, আর তখন না শীতকাল ছিল মানে শীতের সময় এসে তো খুব একটা মজা নেই, কারণ শীতের জলে ভীষণই ঠান্ডা লাগছিল, সেই সময় মানে এতটা মজা পাইনি। এবার এসে কিন্তু বেশি মজা পেয়েছে, আর শিনুও কিন্তু খুব মজা করেছে। তো মানে আমরা তখন ভেবেছিলাম এখানে নেক্সট যখন আসবো তখন ফ্যামিলির সবাইকে নিয়ে আসবো। তো যাই হোক এবারে আমাদের ঘটুসোনা রয়েছে, ওর জন্য আর মানে ফ্যামিলির সবাইকে আনা হলো না। তো এরপর যখন আসবো তখনই সবাই মিলেই আসবো। তো এবারে শুধু আমরাই এসছি। আর দেখুন এখানে কত মানুষ দেখেছেন, মানে এটা কিন্তু প্রতিদিনই হয়, এরকম মানে প্রতিদিনই খোলা থাকে, আর প্রতিদিন কিন্তু এত লোকজনই হয়। তো দীর্ঘ অনেকটা সময় ধরে আমরা স্নান করেছি, তারপর কিন্তু আমরা রেডি হয়ে এবারে যাব বাড়ির দিকে। বাড়ি না, এখন আমি যাব খাওয়া দাওয়া করতে, তারপরে যাব বাড়ির দিকে। আর এটা যেহেতু বলেছিলাম যে 5টা পর্যন্ত খোলা থাকে, 11টা থেকে, তা আমরা এখন যাচ্ছি প্রায় এখন 3টে বাজে, মানে 11টা থেকে 3টে পর্যন্ত আমরা সমানে স্নান করেছি, তারপরে এবারে যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে এখানে দেখুন লোকজন কিন্তু এখন অনেকটা কমে এসছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর খিদেতে কিন্তু আমরা একদম দাঁড়াতেই পারছি না, কারণ সমানে যেহেতু নাচানাচি হয়েছে সেই কারণে খিদেটা একটু বেশিই পেয়ে গেছে। শিনু তো নর্মালি মানে হেঁটে গাড়ির পর্যন্ত যাবে সেই পর্যন্ত যেতে চাইছে না, তার আগে কিন্তু একদম গড়িয়ে পড়ে যাচ্ছে আর বলছে মা খিদে পেয়েছে। আর ও কিন্তু কান্নাও করছিল, সেই জন্য আমরা চেষ্টা করছি ঝটপট করে এবার একটু হোটেলে যাব আর খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব বাড়ির দিকে। তো এই যে পার্কটা নর্মালি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অনেক কিছু ঘুরে দেখার আছে। আজকে মানে যদি খাওয়া দাওয়াটা করে নিতাম তাহলে মানে আরেকটু ঘুরে দেখতে পারতাম, তা বাইরে থেকে খাওয়া দাওয়া করবো সেই জন্য আর ঘুরে কোথাও যাচ্ছি না। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার কিন্তু আমরা চলে যাচ্ছি মানে বাড়ির দিকে আর কি। তো এরপরে যখন আসবো না একদিন এই নর্মাল পার্কে আসবো, আর সেদিন পুরো পার্কটা আপনাদের খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো। এখানে কিন্তু অনেক হন্টেড হাউস আছে, ডাইনোসর হাউস আছে, মানে অনেক কিছু আছে। আর অনেক গেম রয়েছে, সেগুলো নিয়ে উঠতে পারবেন, অনেকগুলো রাইড রয়েছে, মানে আপনাদের যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। তো এই যে আমরা চলে এসেছি, এবারে যাব বাইরের দিকে। মানে খিদে আগেই তো বলেছি যে প্রচুর খিদে পেয়েছে, তো বাইরে চলে গেলে কিন্তু আর ভেতরে ঢোকা যাবে না। তো এই যে আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি, এবার যদি আবার ঢুকতে যাই তাহলে কিন্তু আবার টিকিট কেটে তারপর ঢুকতে হবে। তো এখান থেকে যে গাড়িটা আমরা নিয়ে নিচ্ছি, গাড়ি রাখার জন্য এক্সট্রা করে টাকা দিতে হয়। আর তারপরে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। শিনু আগে থেকে তো এত কান্নাকাটি করছে যে খাবে খাবে, মানে তারপর কিন্তু খাবার ওখানে কিছুই খায়নি, জাস্ট একটুখানি বিরিয়ানি খেয়ে তারপর আর কিছু খায়নি। মানে ওর জন্য এক্সট্রা করে বিরিয়ানি নিয়েছি, মানে ভেবেছি ও হয়তো কত না খেয়ে নেবে, ও কিন্তু কিছুই খায়নি। এখানে এসে কিন্তু এই যে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আর আজকে যা গরম পড়েছে আমাকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমার নাক মুখ মনে হচ্ছে একদম লাল হয়ে গেছে। রুমাল দিয়ে তো সমানে ঘষে চলেছি না, মুখ চোখ পুরো লাল হয়ে গেছিলো। তো যাই হোক মানে কিছুটা টাইম বসে থাকার পরে যে আমাদের খাবার চলে এসছে, আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। প্রথমে 2 প্লেট নিয়েছি, তারপরে শিনু এমন করে বলছিল যে খাবে খাবে, তার জন্য ওর জন্য কিন্তু আরও 1 প্লেট বিরিয়ানি আমরা নিয়ে নিয়েছি। এখানের বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যি ভীষণই বাজে ছিল, শুধু খিদে লেগেছিল সেই টানেই খাওয়া হয়েছে, নইলে কিন্তু অন্য সময় হলে খাওয়া যেত না। তো যাই হোক তবুও তো খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে কিন্তু এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে সামনে যে নীল কালারের বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে বনগাঁ ড্রিমল্যান্ড নার্সিংহোম। এখানে কিন্তু আমার ডেলিভারি হয়েছিল, মানে আমার শিনু এখানেই হয়েছিল। সেই কারণে মানে এখান দিয়ে আমরা যখনই কিন্তু যাই এই নার্সিংহোমের দিকে তাকালে পারে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর শিনুকে বলিস বাবা তোমাকে কিন্তু আমরা এখান থেকে নিয়ে গেছিলাম, আর ও বলে কেন মা এখান থেকে আমাকে কিনে নিয়ে গেছিলে, এইসব বলতে বলতে কিন্তু আমরা আসছিলাম। তো যাই হোক এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর কোনো রকম ভিডিও আমরা করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।